ছিল। সকাল হতে না হতেই করিম আর রতন সেই কাঠের গোডাউনের কাছে গেল যেখানে আগুন লেগেছিল। সেখানে গিয়ে আশেপাশের লোকজনের কাছ থেকে তারা জানতে পারল কাদের মিয়ার কোনো আপনজন ছিল না, শুধু একটা এতিম নাতনি আছে যার নাম মরিয়ম। গোডাউনের মালিকের কাছ থেকে তারা মরিয়মের ঠিকানা জোগাড় করল। মা মরিয়ম আসো না, কি করে? বাড়িতে কেউ আসো? ঘর থেকে 12-13 বছরের একটা মেয়ে বেরিয়ে এলো, তার চোখে মুখে শোকের ছায়া। করিম মেয়েটিকে দেখে চিনতে পারল এই সেই মেয়ে যার আধপোড়া ছবি কাদের মিয়ার পকেটে ছিল। কি কি আপনারা? মা, আমরা তোমার নানার লাশ দাফন করছি। তার কাছে এই জিনিসগুলা ছিল, দেহ তো। করিম চাবি আর আধপোড়া ছবিটা মরিয়মের হাতে দিল। ছবিটা দেখে মরিয়ম ডুকরে কেঁদে উঠল। নানা জান, আমার নানা জান, এই চাবিটা তো নানার সেই পুরান ট্রাঙ্কের চাবি। নানা কইতো এই ট্রাঙ্কে নাকি আমার পড়ালেখার পিয়ার লাইকার টাকা জমাইতাছে। ট্রাঙ্কটা কই আছে মা? ওই তো ঘড়ির কোনায়, আসেন আমার সাথে। মরিয়ম সেই চাবি দিয়ে ট্রাঙ্কটা খুলল। ভেতরে কিছু পুরনো জামা কাপড়ের নিচে একটা কাপড়ে মোড়ানো পুটলি। পুটলি খুলতেই দেখা গেল বেশ কিছু জমানো টাকা আর একজোড়া সোনার কানের দুল। মরিয়ম সেগুলো বুকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে শুরু করলো। নানা জান আমারে কইতো, তুই চিন্তা করিস না বুবু, তোরে আমি মানুষের মতো মানুষ করমু। আগুনে পুইড়া মরার সময়ও নানা এই চাবিটা হাতছাড়া করে নাই। মারে, তোমার নানা নিজের জীবন দিয়া হইলেও তোমার আমানত রক্ষা কইরা গেছে। ওর আত্মা এখন শান্তিতে আছে। তুমি ওর লাইগা মন ভইরা দোয়া কইরো। করিম আর রতন সেখান থেকে বিদায় নিল। তাদের মনটা আজ অন্যরকম এক শান্তিতে ভরে আছে। গোরস্থানে ফিরে তারা দেখল জব্বার আলী তাদের জন্য অপেক্ষা করছে। কি খবর করিম, কাম হইছে? জব্বার ভাই, কাদের মিয়ার শেষ ইচ্ছা পূরণ হইছে। ভাইজান, একটা কথা ভাবতাছি।